আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকায়া দেখে আল্লাহর নবী চোখের পানি জমিনে গড়গড় করে ছেড়ে দিয়েছে। আল্লাহু আকবার, জোরে বলেন। ভাইয়ের আমার এই খবর যখন সাহাবায়ে কেরামের মধ্যে পৌঁছে যায়, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সে ডাক দেয়, আল্লাহর নবী গো, আপনি কেন কান্না করেন? ওগো নবীজি, আমি তো সেই আবু বকর আপনার দুয়ারে আসছি গো নবী, যে আবু বকর আপনি নবীর হিজরতের সাথী, যে আপনাকে আঘাত দিয়েছে, যে আপনাকে কষ্ট দিয়েছে গো নবী, আমি আবু বকরের কাছে খুলে বলুন গো নবী, তার ব্যাপারে আমি আবু বকর প্রতিশোধ নিতে বিন্দু মাত্র কমতি করব না। আল্লাহু আকবার, জোরে বলেন। ভাই আমার, আমার মায়ার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন শুধু কান্দে আর কান্দে। আবু বকরের কথাই নবীজি দরজা খুলে না। এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সে ডাক দেয়, উমর ঠান্ডা নাকি গরম? আল্লাহু আকবার, কেমন গরম? আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মক্কার জমিনে নবীজি চিন্তিত অবস্থায় বসা। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওমর দেখে ডাক দেয়, নবী গো, এই মক্কার জমিনে আপনি নবী কেন চিন্তিত অবস্থায় বসা গো? আল্লাহর নবী ডাক দেয়, ওমর রে, এই মক্কার জমিনে আমি নবী এই জন্য চিন্তিত অবস্থায় বসা রে ওমর, এই মক্কার জমিনে আমি নবীকে প্রকাশ সাজান দিতে দেই না, এই জন্য চিন্তিত অবস্থায় বসা রে ওমর। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে ডাক দেয়, ওমর, আল্লাহর নবী গো, আর চিন্তার কোনো কারণ নেই গো নবী, আমি ওমরকে আজানের কালমাগুলো শিখিয়ে দেন। আমি ওমর যতদিন মক্কার জমিনে বেঁচে থাকবো গো নবী, এমন কোনো নওজোয়ান নাই, এমন কোনো পাহলওয়ান নাই গো নবী, আপনি নবীর শরীরে ফুলে টোহা দেওয়ার মতো এমন কোনো নওজোয়ান এই মক্কার জমিনে জন্মগ্রহণ করবেন। আল্লাহু আকবার, জোরে বলেন। ভাই আমার, সেই ওমর আল্লাহর নবীর দুয়ারে ডাক দেয়, নবী গো, আমি তো সেই ওমর আপনার দুয়ারে আসছি গো নবী, যেই ওমরের কারণে মক্কার জমিনে প্রকাশ সাজানি রীতি চালু হয়েছে। ওগো নবীজি, যে আপনাকে আঘাত দিয়েছে, যে আপনাকে কষ্ট দিয়েছে গো নবী, আমি ওমরের কাছে খুলে বলুন গো নবী, তার ব্যাপারে আমি ওমর এমনভাবে প্রতিশোধ নিব, তার মাথা আমি দেহ থেকে বিচ্ছিন্ন করে দিব। আল্লাহু আকবার, জোরে বলেন। ভাই আমার, আল্লাহর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন শুধু কান্দে আর কান্দে। আবু বকরের কথাই নবীজি দরজা খুলে না, ওমরের কথাই নবীজি দরজা খুলে না। এবার সমস্ত সাহাবায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়ে হযরত আলীর নিকট গিয়ে বলে, আলী রে, আমাদের মনে হয় আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাসান হুসেন গিয়ে যদি ডাক দেয়, আল্লাহর নবী দরজা না খুলে বুঝি আর ঠিক থাকতে পারবেন। আল্লাহু আকবার, জোরে বলেন। ভাই আমার, হাসান হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহর নবীর দুয়ারে ডাক দেয়, নানা গো, ওগো নানাজি, আপনি কেন কান্না করেন? এক এক করে সমস্ত সাহাবায়ে কেরাম আসলো, আপনি নানা দরজা খুললেন না। নানা গো, আমার মা ফাতেমা গয়রায় গয়রায় কান্দে গো নানা। ভাইয়ের আমার, এই দৃশ্য দেখে মহান আল্লাহ রব্বুল আলামিনের আরশে আজিম পর্যন্ত কান্নার রুল পড়ে গিয়েছে। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলেন, রে জিবরাইল, আমার বন্ধুকে গিয়ে আমি আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে সালাম জানিয়ে দাও, আর জানতে চাও আমার বন্ধু কেন কান্না করে। সুবহানাল্লাহ বলতেন। আল্লাহর নবী কেন কান্না করে আল্লাহ জানে না? আপনার আমার মনের কল্পনা কি জল্পনা আল্লাহ জানে কি জানে না? কার কথা? আমার কথা না, আল্লাহ বলছেন। আল্লাহ বলেন, ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। জীবলে সে ডাক দিয়ে বলে, ওগো নবীজি, আপনি কেন কান্না করে আল্লাহ জানতে চেয়েছেন।
একবার প্রশ্ন করে আল্লাহর নবী কোনো কথা বলেন না, দুইবার যখন প্রশ্ন করে নবীজি কথা বলেন না, তিনবার যখন প্রশ্ন করে আমার নবী আপনার নবী মায়ার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দেয়, জিবরাইল রে আমি নবী কান্দি আমার এতিম গুনাহগার উম্মতি মুহাম্মদের জন্য। ভাইয়ের আমার, কেবল নবীর আদর্শ চরিত্র আমরা গ্রহণ করব। নবীজি দুনিয়ার জমিনে কাঁদছেন আপনার আমার জন্য, হাসরের কঠিন ময়দানেও আল্লাহর নবী আপনার আমার জন্য কাঁদবেন। এই নবীর আদর্শ চরিত্র গ্রহণ করার দরকার আছে না নাই? আল্লাহ এই নবীর আদর্শ চরিত্র আমগরের মধ্যে নাই বিদায় আজকে জাগাত জাগাত অশান্তি আর অশান্তি বিরাজ করতেছে। কি বলেন ঠিক কিনা? যেহেতু মাইকের আওয়াজ দূর দূরান্ত যাচ্ছে, অনেক মা বোনেরাও এই মাহফিলের আওয়াজ শুনতেছে। কি বলেন ঠিক কিনা? মহিলাদের কিছু ওয়াজ দরকার আছে, মহিলাদের কিছু ওয়াজ দরকার আছে না? এই নবীর আদর্শ চরিত্র যদি আমগর মধ্যে ফিট করতাম পারি, সর্বক্ষেত্রে শান্তি বিরাজ করবে। আজকে আদর্শ চরিত্র নাই বিদায় সমাজেও শান্তি নাই, আছে নাকি? মানুষ মানুষে গুম করে এলা, মানুষ মানুষকে খুন করে এলা, আছে না নাই? মানুষ মানুষকে কেমনে গুম করে, কেমনে খুন করে, আর যত প্রকার সিরেগি কথা আছে মুহে দিয়ে যায় হিড়ে কয়ে হেলা। হ্যাঁ, আমগর শিক্ষা নাই। ফেরাউন রে, ফেরাউনের নাম শুনছেন না? এটা তো একবার সুপরিচিত, প্রসিদ্ধ না, প্রসিদ্ধ না। এটারে আল্লাহ কি করছে? আল্লাহর বিধান মানে না দেখে এটার পানির মধ্যে চুবাইয়ে মারছে। কই চুবাই মারছে? পানির মধ্যে। এরপরে দেখেন পানির মধ্যে যখন চুবন খাইছে তখন কোরআনের আয়াত আছে, হ্যাঁ কয় অলু আমান্না বিরব্বি হারুন ও মূসা। কিমন পাবিষ্টর পাবিষ্ট। এরপরও কয় না আমি আমার আল্লাহর প্রতি ঈমান নিয়ে এলাম, ইডা কয় না। কি কয়? কলু আমান্না বিরব্বি হারুন ও মূসা। হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে আল্লাহ আছে সেই আল্লাহর প্রতি ঈমান নিয়ে এলাম। সিভেলিল্লাহ যারে কয়, সিভে তোরছে পানিতে তো বাঁচতে পারে না। কিমন শয়তান চিন্তাটা করছে, কিমন বরত্ব প্রকাশ করে। ওই শিক্ষা থেকে তো আমরা শিক্ষা নিতে পারি। আর একটা আছে নমরুদে, এটারও তো শুনছেন কাহিনী, শুনছেন না? জানা আছে সবই কিন্তু মানি না। একটারে ল্যাংরা মশার ঢুকায়ে জুতা দিয়ে বাইরেতে বাইরেতে দুনিয়ার জমিন থেকে বিদায় গেছে। এটার সারা বিকল্প কোনো ওষুধ আর জন্ম নেয় নাই। জুতা দিয়ে বাইরেতে বাইরেতে বিদায়। হিড়ো ইমন কামই করছে, হিড়ো কি ইমন কাজই করছে। আল্লাহ যত প্রকার নাফরমানি আছে হিড়ে করছে। এরপর আমার শিক্ষা নাই, শিক্ষা নাই বিদায় এই যে কিছুদিন আগে একটা নতুন একটা গড়ন আল্লাহ গড়াইয়া দিচ্ছে। আরো জোরে বলেন, বাতিও বলা করে খাইতাম পারছে না। কথা হাসা নামিছে, এটা কারো কাছে কোনো অস্পষ্ট আছে? এটা আমি কোনো দলীয় ভাবে কোনো বলতাছি না। যারা এমন কাম করবা সামনে যেটা আসবা এরাও শিক্ষা লয়ে লইও। কি বলেন? শিক্ষা গ্রহণ করো। তোমরাও এরকম উগ্রবাদীও তোমার অবস্থা করলে আমি মনে হইব বাদটা খাইও ফেলাই তারতাম না। আমার শিক্ষা নাই। হ্যাঁ, এর লেগে এই শিক্ষা নতুন উদ্ভাব করে আল্লাহ আবারও দেখাই দিয়েছে 5 তারিখে। আরে বাপরে কিমন আজরাইলের হাতের থেকে বাঁচছে। হ্যাঁ, কত রকমের বাহিনীরে আর সামলাইতে পারে না। আল্লাহর মার যখন শুরু হয়ে যায়গা
হ্যাঁ খবর আছে, সাতবক জমিনের নিচে থাকলো বলে হ্যাঁ বাইর করে এলাম, এমনও কথাবার্তা কইছে, কইছে নি? শুনছেন না আপনারা? কইতে কই গেল গা? হ্যাঁ খবর আছে। আল্লাহ যে জন ধরবো কোনো বাহিনী কাম হইতো না, কোনো বাহিনী কাম হইতো না। আল্লাহর কাছে আরো বহুত বাহিনী ঘুরতাছে, জিডের খালি দেখবা না, আন্দা গুন্দা খালি বাইরেতে থাকবো, আন্দা গুন্দা বাইরে সোহাও তুমি দেখতা না, সিঁড়ে গুলি উপরেতে মারবো। আল্লাহু আকবার বলেন। এই নবীর আদর্শ চরিত্র আমরা ভুলে যাই গে, এই বুলি দেখে আমাদের এই অবস্থা, বুলি দেখে এই অবস্থা। আর নবীর আদর্শ চরিত্র যদি আমরা গ্রহণ করতাম পারি, আল্লাহু আকবার। উমর রাদিয়াল্লাহু তাআলা নাম শুনছেন না? এই উমর আল্লাহর নবীর আদর্শ চরিত্র গ্রহণ করছে বিদায় আল্লাহ দামি বানাই দিয়েছে। সুবহানাল্লাহ। উমরে দেখে শয়তানও রাস্তা ছাড়ে দেয়, উমরও দেখে বাতাসও অন্য দিয়ে ঘুরে যায় না, উমরে দেখে নদী, যেই নদী পানি দেয় না এই নদীও পানি দেয়। আর সুবহানাল্লাহ কন্যা জুড়ে জবানে মালিক কে? তো এই আল্লাহ রাস্তায় জবান খরচ করো, সমস্যা আছে? আরো জোরে বলেন। আর আমরা এক রাত্র সময় দিবেন, আমরা তো প্রতিদিনের সময় দেওয়ান লাগে। আপনার করে এন অত্যন্ত মহব্বতের ভাই, আপনাদের এলাকারই মনে সন্তান, হ্যাঁ হযরত মাওলানা আলী ভাই নাকি, ক্ষণে ক্ষণে ফোন দিছে, ও হুজুর আপনি না আসলে অবস্থা আমার খুব কেরাসি। যুবকরা খালি বারবার আপনার কথা বলতেছে, আপনার আসতে হইব। এরপরেও ভাগ্য গুণে আমার রাস্তার গেছে গাড়ি নষ্ট হয়ে, কেমন কষ্ট হয়েছে এটা আমি জানি, আর উপরে আসমানের মালিকে জানি। এরপরও আপ্পায় মাপ্পায় হইল আপনার ঘরে নয়া উপস্থিত হয়েছি, আলহামদুলিল্লাহ বলেন। উপস্থিত হইতে পারে আমিও খুশি হয়েছি, কারণ কথা রক্ষা করতাম পারছি। আপনারা খুশি না? তো এই উমর রাদিয়াল্লাহু তাআলা নবীর আদর্শ চরিত্র গ্রহণ করে জীবন দামি বানাইছে। বাতাসও কথা শুনে, পানিও কথা শুনে, এবং শয়তানও চক্রা দেখে আরেক দিকে ঘুরে যায়। সুবহানাল্লাহ কইতেন না? কিতাবের মধ্যে আসছে ওই যুগে বাচ্চারা দেন নাম করে, যুগে বাচ্চারা আছে ছোট মানুষ, এটা সহজে মুক্ত চাই না। হ্যাঁ যদি ঘুমাতে উড়ান খালি এমনি মনে করবো মুক্ত না, কিন্তু আবার সুন্দর করে নিয়ে আবার ঘুম পাতান একবার ঠাস করে দিয়ে লাগছে। কি বলে? হ্যাঁ বাউ মতো মতে না। কিতাবের মধ্যে আসছে ওই যুগে মারা কইতো বাচ্চা করে মুদবি নাকি উমরে ডাক দিবি, তো মাগো আর ডাক দেওয়া লাগতো না, মিথ্যে দিয়ে লাইছি। যেহেতু দূরের থেকে আইছি ফাঁদ একটা তদবিরও শিখাই দিয়ে যায়। এই উমর আইন মিম র উমর, আপনার বাড়ির উমর না, বা আপনার বাড়ি যেটা আছে এই উমর না। আইন মিম র যদি লেখকে কেউ বালিশের নিচে রাখে, এটা তদবির, একটা তদবিরে 500 টাকা লাগে। কি বলেন? ফাও ফাও তদবির শিখাই দিতে। এই আইন মিম র যদি অমর লেখকে যদি বালিশের নিচে কেউ রাহে, তাহলে দুঃস্বপ্ন কেউ দেখবে না। সুবহানাল্লাহ। আইন মিম র যদি অমর লেখকে বালিশের নিচে ছোট মানুষ বালিশের নিচে রাহে, তাহলে হ্যাঁ স্বপ্নে এই খারাপ জিনিস দেখবে না এবং কি প্রস্রাবও করবে না। সুবহানাল্লাহ কইতেন না? তদবিরটা মন থাকবো তো ইনশাল্লাহ, কাজে লাগাইবেন তো ইনশাল্লাহ। এই ওমরের কাছে খবর গেছে আমিরুল মুমিনিন নীল দরিয়া তো পানি দেয় না, পানি দেয় না দেখে সমাজের লোক সুন্দর রূপসী যুবতী নিয়ে বলি দেয়। নাউজুবিল্লাহ আছে না নাই? আমিরুল মুমিনিন কয়, আরে এটা কি করে? এন নীল দরিয়া মানুষ বলি দিত লেগে, নীল দরিয়া কি নীল দরিয়ার লেগে আম করে বানাইছে?
আর আমগর লাগে নীল দরিয়া বানাইছে। আল্লাহু আকবার বলেন। আমিরুল মুমিনিন কয়, আমি একটা সিডি দিতাছি, এই সিডিটা নিয়ে নীল দরিয়ার মধ্যে ফেলাম। সেনাপতি ছিল আমর ইবনুল আস, হাদিসের কিতাবের আলোচনা। আমর ইবনুল আস নীল দরিয়ার মধ্যে সিডিটা রাখছে, শুধুমাত্র রাখছে, এমনিতেই ঝর্ণার মতো পানি ওঠা শুরু করে দিচ্ছে। আরো আসতে এখন সুবহানাল্লাহ, এটা বালা জিনিস। তো আমি এই জবানের মাধ্যমে সুবহানাল্লাহ বলেছি, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দারে আমার আল্লাহর বরত্ব তোমার জবানের মাধ্যমে যখন ঘোষণা দিয়েছো, সুবহানাল্লাহ অর্থ হলো আল্লাহ পুত পবিত্র। বান্দারে এই জবানের মাধ্যমে যখন তুমি তোমার বাবাকে বাবা বলে ডাক দাও, তোমার বাবা খুশি হইয়া যায়। রে বান্দা বান্দে, আমি আল্লাহ দেওয়ার জবানের মাধ্যমে যখন তুমি তোমার মাকে মা বলে ডাক দাও, তোমার মা খুশি হইয়া যায়। বান্দারে আমি আল্লাহ দেওয়ার জবানের মাধ্যমে যখন তুমি আমি আল্লাহর গুণগান শ্রবণ করার পর, আমার নবীর আলোচনা শ্রবণ করার পর রে বান্দা, আমি আল্লাহর গুণগান শ্রবণ করে আমি আল্লাহ দেওয়ার জবানের মাধ্যমে যখন তুমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলো রে বান্দা, আমি আল্লাহ খুশি হইয়া আমি আল্লাহ মুহূর্তে তোমার তামাম জিন্দেগির গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়ে দেই। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বললে লাভ আছে, কি বলুন ঠিক কিনা? ভাই আমার আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নীল দরিয়ার কাছে যখন চিঠিটা রাখছি, চিঠি রাখতে দেরি হয়েছে, কিন্তু নীল দরিয়া পানি দিতে একটা সেকেন্ডও দেরি করে নাই। আমি নীল দরিয়ায় সিডি রাখে আমি দৌড়াই, পানিও আমারে দৌড়ায়। সুবহানাল্লাহ জোরে বলে। কিতাবের মধ্যে আসছে এই নীল দরিয়া আজও বর্ষে কালও বর্ষে, কিয়ামত পর্যন্ত যা বর্ষে এই নীল দরিয়া পানি আর কমতো না। সুবহানাল্লাহ কইতেন না, কমতো না বাড়তো না, কমতো না বাড়তো না। দেখেন আল্লাহর নবীর আদর্শ চরিত্র নিজের মধ্যে ফিট করলে কি অবস্থা হয়, সব কিছু আপনার অনুগত হয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে বলেন না। এক মহিলা সাহাবী আল্লাহর নবীর কাছে প্রশ্ন করে, নবী গো, আমগরে কি মহিলাদের কি আল্লাহ ঠকাইছে কিনা? নাউজুবিল্লাহ আছে না নাই? আরো জোরে বলেন। মহিলাদেরকে আল্লাহ ঠকাইছে? ঠকাইছে আল্লাহ? এই মহিলা কয়, ওগো নবীজি কিভাবে ঠকায় না? আমগরে জামাইরে তো জিহাদ করার জন্য জিহাদের ময়দানে যাইতে পারে, আমরা তো মন চাইলে যাইতে পারি না। মহিলারা যাইতে পারে জিহাদের ময়দানে যার অনুমতি আছে? আমগরে জামাইরে তো জুম্মা নামাজ পড়ার জন্য মসজিদে যায়, আমরা মন চাইলে যাইতে পারি না। আমগরে জামাইরে তো দূর দূরান্ত ওয়াজ মাহফিল শ্রবণ করার জন্য যাইতে পারে, আমরা মন চাইলে যাইতে পারে। তো এই সবগুলো করতে হইব। এলাকার মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন গো মা। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের আদর্শ চরিত্র যদি নিজের মধ্যে ফিট করতে পারেন গো মা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, তোমার স্বামী তোমার সুখ দেওয়ার জন্য দূর দূরান্ত কাজ করার জন্য যায়, কি বলেন ঠিক কিনা? তোমার স্বামী কাজ করার জন্য যায়, মাগো স্বামী যখন করে আসে আপনি যদি বলতে পারেন গো মা, ওগো স্বামী আমার সুখ দেওয়ার জন্য আমার আরামায়েশের জন্য ওই যে দূর দূরান্ত কাজ করার জন্য যায়, ওগো স্বামী ঘরে আসছেন, এই যে পানিটা দিলাম আপনি একটু হাত মুখটা ধুয়ে নেন। সুবহানাল্লাহ বলতেন না? মা বলেন
এই সেবা এই খেদমত যদি স্বামীর করতে পারেন গো মা, আল্লাহ নবী বিশ্ব নবী। আর ওই যে গরমের দিন আইতাছে সামনে, গরমের দিনে তো বাংলাদেশের মধ্যে মোটামুটি ভাবে কারেন্ট হই না, কি বলেন ঠিক কিনা? মা বোনেরা, আর যদি বলতে পারেন স্বামী গো কারেন্ট যেহেতু নাই, বিদ্যুৎ যেহেতু নাই, হাত পা কাটা নিলাম, আপনাকে একটু বাতাস দেই, স্বামীরা খুশি হইতো না? আপনারা খুশি হইতেন না? মা বোনেরা গো, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই স্বামীর খেদমত যদি করতে পারেন গো মা, আল্লাহর নবীর আদর্শ চরিত্র যদি গ্রহণ করতে পারেন গো মা, আল্লাহর নবী বলেন তোমার স্বামীর খেদমত করার কারণে তোমার স্বামী জিহাদের ময়দানে গিয়ে যেই ন্যাক আমল অর্জন করেছে, তোমার স্বামী জুম্মা নামাজ পড়ার জন্য গিয়ে যেই ন্যাক আমল অর্জন করেছেন, তোমার স্বামী দূর দূরান্ত ওয়াজ মাহফিল শ্রবণ করে যেই ন্যাক আমল অর্জন করেছে, স্বামীর খেদমত করার কারণে মহান আল্লাহ রব্বুল আলামিন তোমারও আমল নামাই সওয়াবগুলো আল্লাহ দিয়ে দিবে। এখন স্বামীরা খুশি, মহিলারা কইব হুজুর ডাহাতে আইসে তো মনে আম করে সিলেটের অবস্থা মনে জানে না, আমরা জামাইরাও ইমনেরই আছি অনেকে। হ্যাঁ, অন্য বেটেনের লগে হাসি খুশি তামসার অভাব নাই, নিজের বউর লগে 2 মিনিট কথা বলে মাথা জায়গা চড়া হয়ে আছে না নাই? হ্যাঁ, এমনও পুরুষ আছে এটা বাইরে থাকলে বালা, ঘরের মধ্যে আলে অফ, কারা দিনে বোম মারে দিছে বাইরের থেকে, আসো নাই কাশো নাই, বউ কয় আল্লাহ এটা বাইরে থাকলে তো বলা আছে, গরু আইসে কি লেগে? হ্যাঁ, আছে না না এমন স্বভাবে? এরপর অনেক পুরুষ আছে এটা খালি বউ খালি খেট খেট মেট মেট করে, মেন মেন জেন জেন করে, আছে না নাই? বউ কয় আল্লাহ এর আজাবতে তুমি কবে রেহাই দিবা, আজাবতে কবে রেহাই দিবা? নবীর আদর্শ চরিত্র আমগরের মধ্যে নাই, এই জন্য বউর লোকও খালি ঝগড়া লেগে যায়, আছে না নাই? না, নবী বিশ্ব নবী আদর্শ চরিত্র কেমন গো? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দূর কোন সফর থেকে যদি আসতেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেন, আয়েশা গো খাবার দাবার প্রস্তুত হয়েছে কি? না গো নবীজি, খাবার দাবার এখনো প্রস্তুত হয় নাই, কি বাকি রয়েছে? তরকারিটা বাকি রয়েছে। আল্লাহর নবীর আদর্শ চরিত্র কেমন? আল্লাহর নবী বলতেন, কোনো অসুবিধা নাই রে আয়েশা, তরকারির জন্য তুমি আলুটা কাটো, আমি বিশ্ব নবী হইয়া টমাটোটা কাটতে দেই। সুবহানাল্লাহ, জোরে বন্যা। এই মহব্বত ভালোবাসা যদি বহু করে করতাম পারি, কাজে থাকবো না ভাগবো, ঝগড়া থাকবো না ভাগবো। আল্লাহ নবীর কেমন আদর্শ চরিত্র? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলতেন, আয়েশা গো কোনো অসুবিধা নাই, চুলার মধ্যে আগুনটা ধরাও তুমি, আমি বিশ্ব নবী হইয়া ওই যে দূর টিবল থেকে পানিটা বুড়াইয়া নিয়া দেই। কেমন আদর্শ চরিত্র! এই আদর্শ চরিত্র যদি আমগর মধ্যে ফিট করতাম পারি, জামাইয়ের বউর মধ্যে ইহ জিন্দেগিতে আর গরমিল থাকতো না। কি বলেন ঠিক কি না? দেখবেন যে জামাইয়ের বউর মধ্যে যদি কার্য ঝগড়া থাকে, এই শাহজালাল শাহ ফরানো গিয়ে হইয়া থাকলেও ভাল লাগে না। হ্যাঁ, সাবধান। নবীর আদর্শ চরিত্র নিজের মধ্যে ফিট করেন। নিজের মধ্যে আদর্শ চরিত্র যখন নিয়ে আসবেন, জায়গা জায়গা আল্লাহ খালি শান্তির ব্যবস্থা করে দেবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। 2 নম্বর শর্ত হলো। 3 নম্বর আসেন, ওয়াকশাল্লাহ। আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে ওয়াকশাল্লাহ, আল্লাহকে ভয় করার মতো ভয় করতে হইব। ভয় করার মতো ভয় করতে হইব। ভয় তো আমগর মধ্যে নাই বললেই চলে, ভয় উঠে গেছে।
আল্লাহরে বই করে না। সুর দেখেন কোন কথার দ্বারা জানি আল্লাহ হেদায়েত লিখে না, সুবহানাল্লাহ কইতেন না। সুর এক আল্লাহর ওলির ফোড় হাত দিছে। সুরের স্বভাব কি? চুরি করা। সুরের স্বভাব কি? চুরি করা। এর কাছে কোনো হালাল হারাম তমিজ আছে? এর স্বভাবই চুরি করা, নামই তো দিছে সুর। কি বলে? আর ডাকাতের কাম কি? যে আমরা ওয়াজ মাহফিল করে যাই রাত্রিবেলায়, আরে বাহ, প্রাইভেট কারের মধ্যে গোতা মারে বয়, প্রাইভেট কারের মধ্যে গোতা মারে বয়। চিন্তাটা করছেন? রানিং গাড়ি, এই গাড়ির মধ্যে গোতা মারে বয়, কি অবস্থাটা হইব? এ করে এই সুর যখন আল্লাহর ওলি দেখেন ভালো সঙ্গীত স্পর্শ যখন আসবেন, উলামায়ে কেরামের সঙ্গীত স্পর্শ যখন আসবেন, তখন নিজের জীবন এমনিতে পরিবর্তন হইতে থাকবে। সুবহানাল্লাহ জোরে বলেন। এই সুরের থেকে দেখেন, সুর আল্লাহর ওলির ফোড় হাত দিচ্ছে। আল্লাহর ওলি কয়, এই ফোড় হাত দিছ তো? কই ফোড় হাত দিছি কি লেগে জানেন না? আমি যে সুর, নাম্বার মারা সুর, ফোড় হাত দেই কি লেগে? চুরি করার লাগে। কই চুরি করে তুই এটা কি করবি? ওইটা খামু, এটা আমার রিজিক। নাউজুবিল্লাহ আছে না নাই? আল্লাহর বলি কয় একটা কোরআনের আয়াত শোনাই দিছে। সুবহানাল্লাহ জোরে বলুন। ওয়া ফিস সামাই রিজকুকুম আফালা তুবসিরুন। এই আয়াত যখন শোনাই দিছে, সূরার ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেছে। আল্লাহু আকবার জোরে বলেন। ওয়াসর এমন মুহূর্তে আয়াতটা শোনা মাত্রই তওবা করে আল্লাহর কাছে, প্রভু গো, জীবনে অনেক অন্যায় করেছি, অপরাধ করেছি, আল্লাহ তোমার ওলির সুহবতে এসেছি। আল্লাহ একটা কোরআনে আয়াত শোনায়া দিয়েছে, আবার ব্যাখ্যাটাও শোনায়া দিয়েছে। ব্যাখ্যা হলো তোমাদের রিজিক আমার পকেটে নয়, তোমাদের রিজিক হলো মহান আল্লাহর আসমানে। সুবহানাল্লাহ জোরে বলেন। প্রভু তোমার বলি এই ব্যাখ্যা আমাকে শোনাইছে। প্রভু গো, আমি তওবা করলাম আপনার কাছে, আর জীবনে এমন অন্যায় করব না, এমন অপরাধ করব না। আমি মনে করেছিলাম মানুষের ঘরে মনে আমার রিজিক, মানুষের পকেটে মনে আমার রিজিক। না না, জীবনটা শেষ করে দিয়েছি। আল্লাহ এমন কাজ আর জীবনে করব না গো আল্লাহ। আমার তওবাকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহু আকবার জোরে বলেন। ভাইয়ের আবার ওই সুরের তওবা এমন ভাবে আল্লাহর কাছে তওবা করেছে, তার তওবাকে আল্লাহ কবুল করিয়া ওই সুরকে আল্লাহ মক্কা মদিনার জায়গার মতো আল্লাহ নেওয়াইছে। ওয়াকশাল্লাহ, ভয় করার মতো ভয় করতে হইব। ভয় যদি করি, মহান আল্লাহ রব্বুল আলামিন, এই বইয়ের মধ্যে মহান আল্লাহকে খুঁজে পাওয়া যাবে। সুবহানাল্লাহ জোরে বলেন। ভাই আমার, কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ একদল বান্দা বান্দীদেরকে আল্লাহ বলবেন, কোনো হিসাব নাই, জান্নাত যাওগা। সুবহানাল্লাহ আছে না নাই? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকদল বান্দা বান্দীদেরকে আল্লাহ বলবেন, কোনো হিসাব নাই, সোজা জাহান্নামে যাও। নাউজুবিল্লাহ জোরে বলেন। আমার কথা না আল্লাহ বলছেন? আল্লাহ বলেন, ফারিকু ফিল জান্নাতি ওয়া ফারিকু ফিস সাঈর। একদল বান্দা বান্দীদেরকে আল্লাহ বলবে,
কোনো হিসাব নাই, জান্নাতও যাও।